আমাদের নবীজি বলেছেন যে একজন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না সে মুমিন হয়, আর ততক্ষণ একজন মুমিন হতে পারবে না যতক্ষণ একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালো না বাসে। তিনি বলছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব, আলা আদুল্লুকুম বিশাইইন, এমন কিছু তোমাদেরকে জানিয়ে দিব যেটার দ্বারা তোমরা একে অপরকে ভালোবাসতে পারবে? সাহাবীরা বললেন, জানিয়ে দিন ইয়া রাসূলুল্লাহ। তিনি বলেন, তোমরা সালামের প্রচার করো, খালি সালাম দাও, মানুষকে সালাম দাও। এই সালামটুকু দেন, ভাই ভাই মহব্বত হয়ে যাবে। শুধু ছাড় দিতে শিখতে হবে। দুনিয়াতে দিন যত যাবে ছাড় তত কমে যাবে। সবাই বলবে ওকে দেখে নিব, ও বলবে ওকে দেখে নিব, এটা মানুষ বলবে। আল্লাহ বলছেন ছাড় দাও, ছাড়, মাফ করতেছি গো, যা বলেছে বলেছে, মাফ করো। আমাকে যখন কেউ গালি দেয়, গালি দিতে দিতে যখন থেমে যায়, তখন আমি মনে করি যে ওর মোবাইলের টাকা মনে হয় শেষ হয়ে গেছে। তো আবার আমি রিং দিয়ে বলি, ভাইজান গালি হয়তো বাকি আছে, যা আছে দিয়ে নেন। কই ভুলেও কোনোদিন আমি তার নামটাও নি না। 90 সাল থেকে মাঠে আছি, 90 সাল থেকে মাঝহাব নিয়ে কোনোদিন একটা বাক্য বলিনি, মানুষকে নিয়ে একটা বাক্য বলিনি। মানুষজনকে খাটো করা, অপমান করা তো বহু দূরের কথা। এক, দান, বাস জান্নাত। 2, রাগ মিটিয়ে দিতে হবে। বেশি রাগ হলে শুয়ে যেতে হবে, রাগ নেই, রাগ মাটিয়ে গেছে। 3, ছাড়, মাপ দিতে হবে, সবকে মাপ করলাম, যা। আপনার ছেলেকে মেরেছে, আচ্ছা মেরেছে, যাক গেল, মাফ করে দিল, যাও। মেরেছে, কে মেরেছে রে, দাঁত ভেঙে দিব, এটা হবে না। ক্ষমতা দেখাবেন না 1 মিনিটও, বাস মাটির মানুষ, এসেছি, বয়স একদিন 40, দেখি 60, তারপর দেখবেন নেই। তুমি মানুষের সাথে সেই আচরণ করো যে আচরণ তুমি পছন্দ করো যে মানুষ তোমার সাথে করো, আর তোমার সাথে যে আচরণ তুমি পছন্দ করো না সেই আচরণ তুমি অন্যদের সাথে করো না। কথা কি বুঝতে পেরেছেন? কথা বোঝেন? এই কথা, এই যে কথাটা, শেষ কথাটা, এটা কিন্তু শুধু কোনো সাধারণ ওসিয়াত না। জাহান্নাম থেকে দূরে সরে যেতে এবং জান্নাতের কাছে যেতে এই কথাটা লাগবে না, লাগবে না। আপনাকে কেউ কষ্ট দিলে মুস্কি হাসি দিয়ে ক্ষমা করে দেন, এটাই তার সর্বোচ্চ শাস্তি। কেউ যদি জিজ্ঞেস করে কি ব্যাপার এত কষ্ট দিচ্ছে, ওই আপনার কোনো কষ্ট আছে, আফসোস আছে, আপনি মুচকি হেসে দিয়ে বলবেন আফসোস একটাই, যে কোনো আফসোস নাই।